300 ফিট। এটি হচ্ছে সিরিয়াল নাই, যার যার গতি অনুযায়ী সিরিয়ালটা থাকবে ওইটার নাই, যার কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয় 300 ফিটে। আর যারা ইয়ং জেনারেশন আছে তারা তো অনেক ওভার স্পিড করে, এটাও একটা সমস্যার কারণ। আই থিঙ্ক 300 ফিট তো 300 ফিটই। ওয়াও, আমার স্পিড তেমন একটা বেশি না, স্পিড ডাউন হইলে মনে হয় 100 হবে, বাট এবার দেখি। তিনশো ফিট, ফিটের কথা না বললে না। 104। রিক্স হয়ে যাচ্ছে এখন। এটা হচ্ছে 2 নাম্বার রোড। আমি আর স্পিডিং করবো না, আমি আমার লিমিটই থাকবো। তা শুধু চেক দিলাম কত কি হয়। ভালো, আমি এখন পুরীর হয়ে বাসার উদ্দেশ্যে চলে যাব। বিআরটিসি জোড়া, বিআরটিসি খারাপ না, নট ব্যাড। এই আবার একটা প্যারা, সেটা হচ্ছে এইটা খুলে যাওয়া। ইয়াল্লা, আমার ব্যাগ কি আছে। 300 ফিটে যারা রাইড করে, ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন, ফোর্থ লেন, প্রত্যেকটা লেন আলাদা আলাদা গতিসীমা আছে। যেমন প্রথমে 40, পরে 60, পরে 80, এই সাইড হচ্ছে 100। ঠিক এইভাবে কিন্তু আমরা অনেকে মানি, এটা আবার অনেকে মানি না। এই সাইডে মনে হয় এই যে দেখেন সব গতিসীমা দেওয়া আছে এখানে। ওকে, অনেক গাড়ি আজকে মোটামুটি সব কভার ভ্যান, কিন্তু আমি হচ্ছে যেদিকে যাব সেই দিকের জন্য ভালো একটা জায়গা কোথায় এবং প্রিপারেশন নেওয়া। বৃষ্টি আজকেও পড়তেছে। হাতের বামে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা। এখানে এখান দিয়ে ঢুকে তারা ইন হয়। তো সামনে হচ্ছে কুড়িল বিশ্ব রোড, হাতের বামে হচ্ছে আবার কুড়িল। আমি এখন কুড়িলের দিক প্রবেশ করব, তারপর আমি পদ্মা সেতু পাড়ি দিব। সো আমার অনেক ইচ্ছা ছিল আমি অনেক 300 ফিটে ভালো মতো রাইড করব, বাট রাইট নাও এটি হচ্ছে অনেক গাড়ি। ঢাকা শহরে যেহেতু আছে নারী, তাই আছে অনেক গাড়ি। এখন হচ্ছে বিমানবন্দর। এখন আমি কাউকে জিজ্ঞেস করবো, কি জিজ্ঞেস করবো? মামা উঠে গেছে। ভাইয়া, পদ্মা সেতুতে যাওয়ার রাস্তা কোনটা ভালো হবে? পদ্মা 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 সেতু। বাড্ডা দিয়া